একটু আমি মিষ্টি আপনাদেরকে কেটেও দেখিয়ে দিই যে এটা কতটা নরম তুলতুলে হয়। একদম মুখে দিলে মিলিয়ে যাবে, এতটা সুন্দর হয় মিষ্টিটা। এই দেখুন বন্ধুরা, তো আপনারাও কিন্তু রেসিপিটা অবশ্যই চটজলদি দুর্দান্ত স্বাদের কোনো মিষ্টির রেসিপি যদি আপনাদের বানাতে ইচ্ছে হয়, তাহলে আমার আজকের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। অল্প কয়েকটা উপকরণে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা বানালে ছোট বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে, আর এটা স্বাদে গন্ধে একদম অতুলনীয়। তো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকের পর্বে সম্পূর্ণ নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ বানাবো মাত্র 12 টাকার এক প্যাকেট পাউরুটি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা মিষ্টি। তাহলে চলুন দেরি না করে ঝটপট আমার আজকের মিষ্টি রেসিপি শুরু করি। তো আমার আজকের এই মিষ্টিটা বানানোর জন্য আমার একটু মালাইয়ের প্রয়োজন হবে, সেই জন্য সবার প্রথমে আমি মালাইটাই রেডি করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি একটা গ্লাস মাপ করে 1 গ্লাস ফুল ক্রিম লিকুইড দুধ দিয়ে দুধটা আমি প্রথমে একটু গরম করে নেব। ফুটিয়ে ফুটিয়ে দুধটা অনেকটা ঘন করে নিতে হবে, তবেই কিন্তু এই মালাইয়ের স্বাদ দুর্দান্ত আসবে, আর মিষ্টিটাও খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো এটা এখন ফুটতে থাকুক, আমি বাকি কাজগুলো ততক্ষণে করে নিই। তো মিষ্টিটা বানানোর জন্য সবার প্রথমে আমার মেন যে উপকরণ লাগবে সেটা হচ্ছে পাউরুটি। তো আমি এখানে 1 প্যাকেট স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পুরো প্যাকেটটা দিয়ে মিষ্টিটা বানাতে পারেন, তবে আমি এতগুলো দিয়ে বানাবো না, অল্প কিছুটা দিয়ে বানাচ্ছি, বাকিগুলো অন্য কাজে লাগাবো। তো আমি অর্ধেকটা মতো নিয়ে নিয়েছি। এই দেখুন, এখানে মোটামুটি 1 2 3 4 5 6 পিস মতো পাউরুটি আছে। এগুলো দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি বানানো যাবে। তো সবার প্রথমে আমি যে সাইডের ব্রাউন কালারের অংশটা এটা একটু কেটে বাদ দিয়ে দেব। এটা বাদ দিয়ে দিলে মিষ্টিটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, তো সেই জন্যই আমি এগুলো একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। একইভাবে চারপাশেই আমি এইটা কেটে ফেলে দিচ্ছি। দুধটা যাতে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় সেজন্য আমি এখানে কিছুটা পরিমাণ পাউডার দুধ দিয়ে দিচ্ছি। এতে করে খুব সহজেই কিন্তু দুধটা অনেকটা গাঢ় হয়ে যাবে, আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর আসবে। এবার দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে কোনোভাবেই কোনো রকম দলা দলা অংশ না থাকে, তাহলে কিন্তু মিষ্টি বানানোর পর খেতে ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি এখানে চিনি। আমি সামান্য পরিমাণে চিনি দিচ্ছি, ওই 2 3 চামচ মতো। আবার এভাবেই ছেড়ে দেব কিছুক্ষণ, যাতে দুধটা ফুটে ফুটে অনেকটা গাঢ় হয়ে যায়। তো একই রকম করে সব পাউরুটিগুলোর এই ব্রাউন কালারের অংশগুলো আমি কেটে ফেলে দিয়েছি। এগুলো কিন্তু ফেলে দেবেন না, এগুলো দিয়ে অনেক কাজ হয়। এগুলো আপনারা মিক্সির মধ্যে দিয়ে গুঁড়ো করে নিয়ে কিন্তু খুব সহজে ব্রেড ক্রাম্বস বানিয়ে নিতে পারবেন। এগুলো একদমই কিন্তু ফেলে দেওয়া যাবে না। এবার এক একটা পাউরুটির টুকরো আমি নেব, আর এভাবে মাঝ বরাবর 2 টুকরো করে কেটে নিচ্ছি। এতে করে সুন্দর একটা শেপ আসবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো গোল চৌকো যেমন ইচ্ছে হয় সেরকম করেও কিন্তু কেটে নিতে পারেন, তবে আমি আজকে এইভাবে কেটে কেটে বানাবো। এতে করে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। প্রতিটা পাউরুটি প্রথমে আমি একই রকম করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে, আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এমনিতেও আরেকটু ঘন হয়ে যাবে। তো এর থেকে বেশি আর ঘন করবার দরকার নেই। আমি এবার এটা গ্যাস থেকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। এই মিষ্টিটা বানাতে গেলে কিন্তু অবশ্যই মালাইটা ঠান্ডা করে তারপর ব্যবহার করতে হবে। তো এদিকে আমি একটা চিনির রস বানিয়ে নিচ্ছি। তার জন্য এখানে নিয়েছি হাফ বাটি চিনি, আর যে বাটি মাপ করে চিনি নিয়েছি সে বাটির মাপ করে কিন্তু আমি হাফ বাটি দিয়ে দেব জল। এবার এভাবে কিছুক্ষণ রেখে দেব, যাতে চিনি আর জলটা সম্পূর্ণভাবে ফুটে আর সুন্দরভাবে একটা চিনির রস তৈরি হয়ে যায়। এখানে কিন্তু কোনো তার বিশিষ্ট রসের প্রয়োজন হবে না, শুধু চিনি আর জলটা ভালোভাবে মিশে গেলে হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এদিকে চিনি শিরাটাও কিন্তু আমার ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে, মানে চিনি আর জলটা ফুটে গেছে। আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার এটাও আমি নামিয়ে একটা সাইডে রেখে দেব। এই সব কিছুই কিন্তু পুরোপুরি ঠান্ডা হতে হবে, তবে মিষ্টিটা বানানো যাবে। তো এবার পাউরুটির টুকরোগুলোকে ভেজে নেবার জন্য আমি এখানে নিয়েছি অল্প কিছুটা সাদা তেল, তার সাথে অল্প কিছুটা ঘি। ঘিটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন, আমার এটা আপনাদের দেখানো হয়নি। তো ঘিটা কিন্তু অবশ্যই দেবেন, এতে করে মিষ্টির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আর এখানে একটু কম করেই তেল নেবার চেষ্টা করবেন, কারণ পাউরুটিগুলো দেওয়া মাত্র কিন্তু তেলটা টেনে নিতে পারে। তো সব তেলটাই পাউরুটির মধ্যে চলে যাবে, সেজন্য একটু কম করেই তেল বা ঘি যেটাই ব্যবহার করুন না কেন একটু চেষ্টা করবেন কম করে দিতে।
তো এবার তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার পাউরুটিগুলো দিয়ে আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব। খুব বেশি সময় ধরে ভাজা যাবে না, অল্প কিছুক্ষণ একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিলেই হবে। তো দেখুন বন্ধুরা, আগে যে দুটো দিয়েছিলাম সেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার এসে গেছে। খুব বেশি লাল করে ভাজতে যাবেন না, এতে করে যদি পাউরুটিগুলো পুড়ে যায় তখন কিন্তু মিষ্টির স্বাদ কোনো রকমে ভালো হবে না। আমি চেষ্টা করছি যাতে খুব কম তেল এর মধ্যে অ্যাবজর্ব হয়, সেজন্য আমি একদম সাইডে গায়ের মধ্যে রেখে রেখে এগুলো একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। তো আপনারা পুরো তেলে ছেঁকেও কিন্তু এগুলো একই রকম করে ভেজে নিতে পারেন, তবে অবশ্যই কিন্তু লক্ষ্য রাখবেন যাতে পুড়ে না যায়, তাহলে কিন্তু মিষ্টি খেতে একদম ভালো লাগবে না। তো দেখুন এগুলো মোটামুটি আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কালারটা কতটা পরিবর্তন হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। একই রকম করে সব পাউরুটিগুলো প্রথমে ভেজে নেব। তো পাউরুটি আমার এদিকে ভেজে নেওয়া হয়ে গেছে, ঠান্ডাও করে নিয়েছি, চিনি শিরাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর মালাইটাও কিন্তু ঠান্ডা করে নিয়েছি। সব কিছু যাতে ভালোভাবে ঠান্ডা হয় সেদিকে কিন্তু একটু খেয়াল রাখবেন। এবার এই পাউরুটির টুকরোগুলোকে আমি চিনি শিরার মধ্যে ডুবিয়ে তুলে নেব। শুধুমাত্র একটুখানি ডুবিয়ে সাথে সাথে তুলে নিতে হবে, তা না হলে কিন্তু অনেক পরিমাণে নরম হয়ে যাবে, তখন মিষ্টিটা বানালে খেতে ভালো লাগবে না। তাই জাস্ট দিতে হবে আর তুলে নিতে হবে। তো এবার আমার সমস্ত কাজ হয়ে গেছে, এখন শুধু পাউরুটির মিষ্টিগুলো ভালোভাবে সাজিয়ে নেবার পালা। তো আমি এভাবে একটা কাঁচের প্লেট নিয়েছি, আপনারা যে কোনো জায়গা নিতেই পারেন। তো একটা একটা করে মিষ্টি আমি প্রথমে এভাবে দিয়ে দিচ্ছি। প্রথমে ভালোভাবে একটু সাজিয়ে নেব। একটা প্লেটে আমার সবগুলো মিষ্টি হবে না, মোটামুটি দুটো প্লেট লাগবে। তো আমি একটা প্লেটে আপনাদেরকে সাজিয়ে দেখাচ্ছি, বাকিটা আমি পরে তৈরি করে নেব। তো দেখুন প্রথমে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, এবার ওপর থেকে আমি মালাইটা দিয়ে দেব। চেষ্টা করবেন মাঝ বরাবর মালাইটা দিতে, পুরোটা দিলে তেমন একটা দেখতে বা খেতে ভালো লাগবে না। তো যদি আপনাদের মনে হয় যে পুরোটাই দিলেই ভালো লাগবে, দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে কিছুটা ছেড়ে কিছুটার মধ্যে দিলে আমার মনে হয় দেখতে অনেক বেশি ভালো লাগবে, সেই জন্য আমি এভাবে দিচ্ছি। এবার ওপর থেকে পছন্দ মতো কিছু ড্রাই ফ্রুটস আমি ছড়িয়ে দিচ্ছি। আপনাদের যেমন পছন্দ সেরকম মতন কিন্তু আপনারা ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন। আমি এখানে নিয়েছি কিছু পেস্তা, কিছু আমন্ড কুচি। তাহলে কিন্তু তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই পাউরুটির শাহি টুকরো মিষ্টি। এটা দেখতেও যেমন লোভনীয় আর খেতেও তেমনি অসাধারণ সুন্দর হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। একটু আমি মিষ্টি আপনাদেরকে কেটেও দেখিয়ে দিই যে এটা কতটা নরম তুলতুলে হয়, একদম মুখে দিলে মিলিয়ে যাবে, এতটা সুন্দর হয় মিষ্টিটা। এই দেখুন বন্ধুরা, তো আপনারাও কিন্তু রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। তাহলে দেখলেন তো বন্ধুরা, মাত্র কয়েক পিস পাউরুটি দিয়ে কত সহজে দুর্দান্ত স্বাদের এই মিষ্টিটা বানিয়ে নেওয়া গেল। আপনারা কিন্তু ঝটপট এই মিষ্টি রেসিপিটা বানিয়ে বাড়িতে কোনো গেস্ট আসলেও তাকে পরিবেশন করতে পারেন, খেতে অসাধারণ সুন্দর হয়। আর কেউ ধরতেই পারবে না যে এত সুন্দর মিষ্টিটা আপনি বাড়িতে বানিয়েছেন। তো আমার আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবার অনুরোধ রইল। আর এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আজকের মতো এই পর্যন্তই থাক, আবার দেখা হবে ঠিক আগামীকাল একই রকম যে কোনো একটা নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।